শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠেই উঠানে চলে এসেছি। তো এগুলো কিসের ফুল বলো তো? এইগুলো হচ্ছে সজনে ফুল। তো বড়া করব, এই জন্য দেখো অনেকগুলো কুটে রেখেছি। তো এগুলো দিয়ে রাতে ভাবছি বড়া করব। আর দেখো, সকালে গিয়েছিলাম একটু হেলাঞ্চা শাক তুলতে, তো সেটা আর দেখানো হয়নি, কারণ না ফোনে চার্জ ছিল না, এই জন্য আর কি ফোনটাও নিয়ে যাওয়া হয়নি। তো এখন হচ্ছে গিয়ে তোমার রান্না বান্না করতে হবে। তো বাসি কাজ তো সব কিছু করা হয়ে গেছে। আর দেখো, ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি। তো মাছগুলো না কাটতে হবে, কাটা নেই। তো এখানে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম, আর হচ্ছে খয়রা ইলিশ ছিল, ওগুলো আর কাটা হয়নি। তো আজ হচ্ছে তোমার চিংড়ি মাছকে হেলাঞ্চা শাককে শুক্তো করব, আর ভাবছি একটু তরকারি করব মাছ দিয়ে। তো যাই হোক, আগে হচ্ছে গিয়ে তোমার শুক্তোটা বসিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ কাটা ছিল। তো শুক্তোটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মাছ কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো, মাছও কেটে কিন্তু মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সিম আর ওলকপি দিয়ে মাছের তরকারিটা রান্না করেছিলাম। তো অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়ে কিন্তু রান্না বান্না শেষ করেছি। তারপরে দেখো, এঁটো বাসন কলপাড়ে নিয়ে চলে এসেছি। বাসনগুলো একটু জল দিয়ে বুলিয়ে নিলাম, কারণ হচ্ছে তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। এখন তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ বড় চলে আসবে খেতে। তো এগুলো মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ওর জন্য ভাত বেড়ে রাখবো, নয়তো গরম ভাত এসে না খেতে পারে না। তো দেখো, বাসন ধোয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে রেখে এলাম। এখন হচ্ছে কলপাটটাও আর কি পরিষ্কার করছি, যেহেতু এঁটো কাটা চারিদিকে ছড়িয়ে গেছে এই জন্য। আর এখান দিয়ে না জল সরতেই যায় না, এই জন্য ঝাড় দিয়ে দিয়ে জল সরাতে হয়, দেখো তোমরা। তো ভীষণ একটু অসুবিধা হয়। তো যাই হোক, তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর রান্না করার পর কিন্তু রান্নাঘরটা না মুছলে একদমই ভালো লাগে না। তো দেখো, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার তোমাদের দেখাই কি কি রান্না করেছি। তো এখানে দেখো, খয়রা ইলিশ দিয়ে সিম দিয়ে আর হচ্ছে ওলকপি দিয়ে তরকারি রান্না করেছিলাম। আর এখানে আছে এক হাঁড়ি ভাত, আর করেছি হেলাঞ্চা শাক দিয়ে শুক্তো, সর্ষে ফোড়ন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো স্নান করতে যাব, তো ভাবলাম স্নানের আগে তাহলে বরের জন্য ভাত কয়টা গুছিয়ে রাখি, নাহলে ও চলে আসবে আর আমার স্নানও মানে কি বলবো, আর ভিজে গায়ে ওকে ভাত দিতে হয়, এই জন্য আর কি ভাতগুলো গুছিয়ে রাখছি, নাহলে আমি যেই স্নান করতে চাই তখনই কিন্তু ও চলে আসে। তো দেখো বন্ধুরা, আমার পূজা করা হয়ে গেছে। আর আজকে গাছে মাত্র দুটো ফুল পেয়েছিলাম, দুটো নয় একটা ফুল পেয়েছিলাম, আর একটা ফুল কালকের ফুল ছিল। তো ওটা যেহেতু একটু ভালো ছিল এই জন্য আর ফেলিনি। আর কাকি এইমাত্র বড়া দিয়ে গেল, আমার বড় একটা খেয়ে গেল, আর তিনটে রেখে গেছে। এটা হচ্ছে কচুর বড়া আর কি, বড় কচু। তো এখন একটা খাবো আমি। তো এই দেখো বন্ধুরা, মাথা আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। বাইরে শাড়িও মেলে দেওয়া হয়ে গেছে, এখন যাব উপরে মাল করতে হবে। অনেক মাল এনেছি, আজকে 4 ডজন মাল এনেছি। দেখো, এই গামলা নিয়ে এখন যাবো উপরে, উপরে গিয়ে মাল করবো। চলো দুপুরে যাওয়া যাক। একটা বস্তা নিতে হবে পেতে বসার জন্য, এই বস্তাটা নেব। তো দেখো, ছাদে চলে এসেছি, আর এখন ব্লাউজ করতেও শুরু করে দিয়েছি, হাতের কাজ। আর দেখো, দিয়েছে ডিপ মেরুন কালার। এইগুলো করতে যে এত সুবিধা হয়, মানে দিনের বেলা কোনো সমস্যা হয় না, কিন্তু রাতের বেলা না করতে পারি না, চোখে ভীষণ লাগে। তো এই জন্য দেখো, দিনের বেলায় মানে একটু ঝটপট করে চেষ্টা করছি করার, তাহলে আর কি রাতে বেশি করা লাগবে না। আর তোমরা খেয়াল করেছো, হাতে কিন্তু একটা কি বলে ওটাকে আমি জানি না, মানে আঙুলের মতন, তো ওটা পরে নিয়েছিলাম, কারণ না হাতে সুই পড়তে পড়তে না আর কি বলবো, এত খারাপ অবস্থা হয়েছে। আর এখানে না ভীষণ হাওয়া দিচ্ছিল, আর এত ঘুম পাচ্ছিলো, এই জন্য দেখো কলে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এলাম। তারপরে দেখো একেবারেই নিচে নেমে এলাম, তো সেটা দেখানো হয়নি। এসে তো সন্ধ্যার সময়, এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। তো ভাবছি কি করব, যেহেতু বাড়ি এসে রোজ রোজ বলবে কিছু একটা করো খাবো, তো ভাবলাম আজ একটু আগে আগেই করি। তো 7টায় আসার, আমি দেখো 7:30 বসে পড়েছি। আমার ঘরে না কোনো কিছু ছিল না, মানে এই জন্য দেখো আলু ছুলনি নিয়ে এটা ঘষে ঘষে আর কি কপিটা বের করে নিচ্ছি।
আর কুচলে না একটু মানে বড় বড় হয়ে যাবে, এই জন্য আর কি আলু ছলনি দিয়ে এরকম করে নিচ্ছি। তারপরে ঘরে ছিল একটু ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো, একটা ডিম, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, মানে এইগুলো দিয়ে আর কি পকোড়াগুলো করছিলাম। একটা ডিমও দিয়েছিলাম আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর হচ্ছে ডিম দেওয়াতে স্বাদটা বেশি ভালো হয়েছিল। তো তারপর দেখো কড়া বসিয়ে তেল দিয়ে, সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে তো বড় চলে এসেছিলো, ওকেও আর কি গরম গরম দিয়েছিলাম, আর একটু কড়া করে ভাজছিলাম খেতে, তাহলে মচমচে হবে। আর হচ্ছে তোমরা তো সকালে দেখেছিলে কিছু ধনে পাতা এনেছিলাম, তো কিছু শুক্তো করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। তো ভাবছি ওগুলো দিয়েও আর কি একটু আর কি অল্প একটু ব্যাটার ছিল, তো ভাবলাম ওর ভিতরে চুবিয়ে আর দুটো বড়া করে নিই, পকোড়া করে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।